আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্নকরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, চাইলে শুধুমাত্র তারা আমার এই ভিডিওগুলো দেখে ভাষাটা আয়ত্ত করতে পারেন। প্রথমেই আমি শুরু করব, যেটা হচ্ছে আগামী 22 তারিখ থেকে ভিসা ইস্যুর যে টান, রোস্টারভুক্ত সকল ভাই বোনদের জন্য একটু দোয়া করবেন, এমনকি আমার জন্য দোয়া করবেন। আমরা অনেকেই আছে রোস্টার প্রার্থী, ইস্যুর অপেক্ষায় আছি, ভিসার অপেক্ষায়। আমাদের সকলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন এবং সেই সাথে বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণ যেন ইস্যু হয়, সেই দোয়া করবেন সকলেই। চলে যাব মূল কথায়। অধ্যায় 15 পর্যন্ত আসছিলাম। জংবোর প্রথম 2 অংশটুকু দিয়েছিলাম। আজকে শেষ অংশটুকু জংবোর লাস্টে 3টা প্যাসেজ আছে, 3টা প্যাসেজ শেষ করে দিব। অধ্যায় 15 জংবো, 197 নাম্বার পেজ। হানগুকুই কোরিয়ার জনথং ঐতিহ্যগত উইসাং মানে পোশাক। এখানে নিচের 3টে প্যাসেজ খেয়াল করতে হবে। নিচের 3টে প্যাসেজ খুরনা কিন্তু জনথং ঐতিহ্যগত হানবোক উন কোরিয়ান ঐতিহ্যগত পোশাক বা হানবোক। ফিয়ংসাংবোক উরো, ফিয়ংসাংবোক মানে আধুনিক ব্যবহারের জন্য যে সহজতর যে হানবোক রেডি করছে সেই হানবোকটা। ইবগেনুন পরিধান করা। দাসো, এই দাসো মানে কিছু। বুলফিয়ন হান অসুবিধা। জম ই ঈশ্ব মানে থাকায়। ইয়জুম এনুন ইদানিং বা ইদানিং এতে। জনথং ঐতিহ্যগত। হানবোক। খিয়ে রাং হা ইয় পরিবর্তন করা। মানদুন অনেক। শ্যাংহোয়াল হানবোকুল, এটা হচ্ছে শ্যাংহোয়াল হানবোক বলতে হচ্ছে গিয়ে আপনার আধুনিক ব্যবহারের জন্য যে সহজতর বা দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য যে সহজতর যে হানবোক সেইটা। ইপুন পরিধান করা। সারামদুরি লোকেরা। মানাজিগো ইচ্ছুমনিদা বৃদ্ধি পেয়েছে। শ্যাংহোয়াল হানবোকুল আধুনিক ব্যবহারের জন্য সহজতর হানবোক। জনথং ঐতিহ্যগত। হানবোক বোদা হানবোকের চেয়ে। ডিজাইন দানশুন হাগো সাধারণ বা সহজতর। সিরিয় জগ এস মানে হচ্ছে গিয়ে এই সিরিয় জগ ইস মানে ব্যবহারিকের থেকে বা ব্যবহারিকে। অনজেনা যে কোনো সময়। ফিয়ন হাগে আরামে বা সুবিধাভাবে। ইপউল পরিধান করা। ইপুল সুইচ্ছুমিদা পরিধান করা যায় বা পরা যায়। ইরহান এরকম। হানবোক বিয়ন হোয়ানুন পরিবর্তন করার। হানবোকের। দ্যাজুং হোয়া এ জনপ্রিয় করা বা জনপ্রিয়করণ। খি ইয় হা ইয়ত সুমৃদা মানে অবদান রাখছে, জনপ্রিয়করণে অবদান রাখছে। উচ্চারণটা হবে খি ইয় হা ইয়ত সুমৃদা মানে অবদান রাখছে। হানবুকুন হানবোক। ইপুন পরিধান করা। সারাম লোকের। ইয়ন রিয়ং ইনা বয়স অথবা। ইয়কহাল, এই ইয়কহাল মানে হচ্ছে কি ভূমিকা। দোং এ ইত্যাদিতে তারা আলাদা বা ভিন্নভাবে। শ্যাক্কাল গোয়া কালার এবং বা রং এবং। ডিজাইন যোগুম একটু দারুমনিদা ভিন্ন। খিয়ল হন শিক এস বিবাহ অনুষ্ঠানেতে। শিনরাংউই মানে বরের। অমনিনুন মা বথুং জাধারণত। ফুরুন শ্যাক, এই ফুরুন শ্যাক হচ্ছে নীল রং। খেথং মানে হচ্ছে গোষ্ঠী বা ধরনের। জম জানুন মানে মার্জিত বা শালীন। হানবোক ইবগো পরিধান করে। শিনবু এই শিনবু মানে হচ্ছে কি বরের। অমনিনুন মা, বরের মা, শিনবু মানে হচ্ছে কনের। অমনিনুন মা। বুনহং শ্যাক, এই বুনহং শ্যাক মানে হচ্ছে গিয়ে পিঙ্ক কালার। থং গোষ্ঠী বা ধরনের। দানিয়াং হান পরিপাটি বা মার্জিত। হানবোক ইপসুমনিদা পরিধান করে।
নিচে আছে দেখেন সুইগুন বর্তমানে দুরসনুন দুরসনুন বর্তমানে দুরসনুন মানে বর্তমানে একটা যে ভূমিকা হানবক ফিয়ে সুথু বিয়ল ইনা হানবক উৎসব অথবা আমি আবার বলি হানবক ফিয়ে সুথি বরিনা মানে হানবক উৎসব অথবা হানবক ফিয়ে শিয়ন শিউ ফ্যাশন শো মানে হানবক ফ্যাশন শো দোঙুল ইত্যাদিতে থং হ্যাঁ মাধ্যমে হানবকের আরুমদাওয়াল মানে সুন্দর বা মার্জিত বা আপনার মনোরম গিয়ে জগ উড়ো বিশ্বব্যাপী নল্লি ব্যাপকভাবে আল্লিলিয়নুন জানানো নোরিয়ক প্রচেষ্টা অজিগো ইচ্ছুবিদা চালিয়ে যাওয়া হচ্ছে। এটা ছিল অধ্যায় 15 জংবর শেষ অংশটুকু। এটা একটু ক্রিটিক্যাল, আপনারা সবাই একটু চেষ্টা করবেন বেশি বেশি রিভিশন করার, বেশি বেশি পড়ার, তাহলে আপনার এই শব্দগুলো আর বাঁধবে না। আমার বাঁধে কিছু কিছু শব্দ উচ্চারণের অসুবিধা হয়, কারণ আমি এই পড়াগুলো কিন্তু 1-2 বার 3 বার পড়েই আমি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। আসলে আমি কিন্তু এর আগের পুরানো যে বইটা ছিল টেক্সট বুক, ওই টেক্সট বুকের আগে গিয়ে পড়ে পরীক্ষা দিয়ে আমি রোস্টারে আসি। তো এই স্বাভাবিকভাবে 1.5-2 বছর আমরা বই ছাড়া ছিলাম, এবং বইটা যাতে না ভুলে যায় আমি এইটা প্ল্যান করে মাথায় রেখে আমি জাস্ট নতুন বইটা পড়ার চেষ্টা করে যাতে ভাষাটা ভুলে না যায়, সে কারণেই আমি ভিডিওগুলো মেক করি। আপনারা যারা উপকৃত হন চেষ্টা করবেন কন্টিনিউয়াসলি বেশি বেশি পড়ার, তাহলে আপনার রিভিশন করলে আপনার এই শব্দগুলোর উচ্চারণ ঠিক হয়ে যাবে, আমার মতো এরকম বাঁধবে না। তো যাই হোক ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী যে ভিডিওটা নিয়ে আসবো অধ্যায় 15 শেষ অংশটুকু, সেই পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম। এবং সবার কাছে আবার একটা অনুরোধ যে আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন যেন বাংলাদেশ থেকে বেশি পরিমাণ ইস্যু হয়। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।